সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। অপরূপ রূপময়ী আমাদের এই বাংলাদেশ, তাই কবি বলেছেন রূপসী বাংলা। এখানে 12 মাসই চলে ঋতু বৈচিত্র্যের আধিপত্য। অবশেষে রাজার বেশে কোকিলের কুহুতানে আজি বসন্ত জাগ্রত দ্বারে। শুভেচ্ছা এবং ভালোবাসাকে সাথে নিয়ে আমরা শুরু করছি শরৎনী কাব্য মন্দিরের পক্ষ থেকে এখনকার নিবেদন। হাজার কথার মাঝেও যে কথা বলা হয়নি কখনো, তোমার উদারতার কাছে নিজেকে বড় স্বার্থপর মনে হয়। তোমার ধ্যান গম্ভীর মূর্তি পানে চেয়ে নতজানু হয়ে বলতে চাই, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো হে মহান। ভালোবাসা নিও, ভালো থেকো। বাতাস বুকে জমছে বারুদ গন্ধ, বদলে যাচ্ছে নিটল সাঙ্গবনি। ল্যাংটো শিশুর মিষ্টি মুখের হাসি, আজও বিলয় শব্দ রেণুসি। হাসত লেগেই থাকে একা, খতর জোয়ার ভাটার সমুদ্র।
পড়ে কচি পাতায় করি লুটোপুটি। তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা, কোথায় ওরে? আমি শুধু হাসি চুপ চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুঁয়ে ছড়ে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় দিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। আগে সকলকে জানাই হ্যাপি হোলি। আমরা আজকে সকল মিলে, সব বাচ্চাদের মিলে একটা বসন্ত উৎসবের আয়োজন করেছি। তো আমরা মায়েরা বাচ্চারা সবাই মিলে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছি। নাচ গান সুন্দরভাবে আবির মাখা সবের মাধ্যমে আমরা আজকে এই বসন্ত উৎসবটি অনুষ্ঠান করছি, এবং এইভাবেই যেন আমরা ভালোভাবে এই স্বরধ্বনি কাব্যমন্দিরটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রতিটা বছর মন্দিরের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। সকলকে জানাই হ্যাপি হোলি। বাচ্চা
পাঠিশালায় আজ মুখরিত যৌবন, ফাগুনের রঙে পুষ্পিত ডাল, নবীনের আহ্বান, জীর্ণ পাতারা কেঁদে হয় সারা এক রাস অভিমান। ফাগুনের গানে শিহরিত প্রাণ, কোকিলা ধরেছে সুর, কাঞ্চন ডালে বিকশিত ফুল, কাব্যে রবি ঠাকুর। পলাশের রঙে রেঙেছে হৃদয়, অন্তরে কলরব, রঙিন এই মাসে দক্ষিণা বাতাসে সঞ্চিত অনুরাগ। এই ফাগুনে এই রক্ত জোয়ারে ভেসেছিল শাহবাগ। ফাগুনের সাথে সেজেছে নদী, একে বেঁকে বহুদূর, যেতে যেতে পথে ফাগুনের সাথে কথা কয় মধুসূদন। বাঁশি খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল। দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল। দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। কাঠ বিড়ালি, কাঠ বিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, পাতাবি লেবু দাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা দাও, তাইনি তুমি হুটকা পেটু, খাও একা পাও যে ঠাই দিতু, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লেজ উঁচিয়ে ফুটুস পাটুস চাও, সোজা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও। কাঠ বেড়ালি মাটি মুখী, মার বছরে কি দেখবি তবে রাঙাদাকে ডাকবো, দেবে ঢিল পেয়ারা দেবে, যা তুইও যা, তাই তো তোর নাতি মজা। প্রাণ প্রাণে সোহে, একলা বন্যে পূর্ণ প্রাণ, প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে। একলা বন্যে পূর্ণ প্রাণ, প্রাণে
বলো কুকুর পরে রাগ করো তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাঙছো প্রদেশ ভাঙছো জেলা জমি জমা ঘরবাড়ি পাটের আড়ত ধানের গোলা কারখানার রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা অফিস ঘর চেয়ার টেবিল দেওয়াল ঘড়ি পিয়ন পুলিশ প্রফেসর তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্বয়ুট ভাগাভাগির ভাঙাভাঙির চলছে যেন হরিণ তার বেলা তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো তোমরা যেসব ধেরে খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা ধন ধান্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি করেছি জীবন তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন আমার আপন হারা প্রাণ আমার মন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন আমার আপন হারা প্রাণ আমার মন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন তোমার রসকে কিংসুকে তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন তোমার রজনীগন্ধায় সাগরের পাড়ের পানি উদাসী মন্ধায় তোমার রজনীগন্ধায় সাগরের পাড়ের পানি উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশটা মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশটা মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন আমার আপন হারা প্রাণ আমার আগুন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন
প্রথমেই আমি কিছু কথা বলছি, সেটা হচ্ছে যে দিদিভাইয়ের সাথে আমার কীভাবে আলাপ হলো। তো দিদিভাই বর্ণিতা যে স্কুলে পড়ে ওই স্কুলের ম্যামের সাথে মানে যোগাযোগ নিশ্চয় দিদিভাই, তো ওখান থেকে দিদিভাই ম্যামের সাথে যোগাযোগ করে এবং আমার ভিডিও দিদিভাই দেখেন, ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে কথাটা শুনে। তো দিদিভাই ম্যামের সাথে যোগাযোগ করে ম্যামকে বলেন যে আমার সাথে একটু কথা বলতে চান। তো ওনাদের এই প্রোগ্রামে আসার জন্য আমাকে দিদি নিমন্ত্রণ জানান। তো তারপরে দিদিকে আমি ফোন করি, দিদির সাথে কথা হয়। দিদি বলেন যে এই দিন আমাদের একটা প্রোগ্রাম আছে, তো যদি আসেন খুব ভালো হয়। তো আমি তো দিদির একটা চ্যানেল আছে, তো সেখানেতে আমি দিদির চ্যানেলটা খুলে দেখলাম। দিদি ভীষণ ভালো কবিতা আবৃত্তি করেন। তো আমি শুনলাম, আমার এত ভালো লেগেছে যে কি বলবো, শুনতে শুনতে তো পুরো আমার মানে লোম খারাপ হয়ে যাচ্ছে। আমি এর আগে এত সুন্দর গলা, এত সুন্দরভাবে যে কবিতা আবৃত্তি আমি কখনো কারো গলা শুনিনি, এত ভালো লেগেছে। এমনি কি বলুন তো, আমার মানে আমার যে জিনিসটা আমার যে ভালো লাগে সেটা হচ্ছে রান্না বান্না। আমি একদম অন্যদিকে কবিতা টবিতা এগুলো কি বলুন তো, যখন আমি পড়াশোনা করতাম পড়তাম, কিন্তু পড়াশোনা যখন করেছি ওই পর্যন্তই, কিন্তু সেইভাবে কখনো কবিতার প্রতি ভালোবাসা জন্মায়নি। কিন্তু দিদির চ্যানেলে যখন দিদির গলায় যখন আমি শুনলাম, আমার এত ভালো লেগেছে যে আমি প্রতিদিন একটা করে খুলি আর শুনি। তো ভীষণ ভীষণ ভালো লাগে। আর এখানে যে আসলাম, দিদি যেভাবে আমাকে অভ্যর্থনা জানালেন, মানে আমি কি বলবো, এতটাই গর্বিত, এতটাই আমার ভালো লাগছে, আমি এতটা আশা করিনি, সত্যি বলছি। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদি, আপনারা যে এত ভালোবাসা দিয়েছেন, এইভাবে আমাকে আমন্ত্রণ জানালেন, আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের সকলকে ধন্যবাদ তার জন্য। আমাদেরও মানে আপনারা যে এসেছেন এটাও আমাদের বড় পাওয়া। তবে দিদিদের অনুষ্ঠানটা অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, তো আমার আসতে একটুখানি দেরি হয়ে গেছে, বুঝতেই পারছেন। আমি তো আমার যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো সামলে, সব দিক সামলে আমাকে আসতে হয়েছে, তো জাস্ট একটুখানি দেরি হয়ে গেল। আবির